আবার পারিবারিকভাবে পালন করার জন্য 10-20 পিস 50 পিস মুরগি নেবেন, সেটা কিন্তু আপনি আসলে বাণিজ্যিকভাবে আবার পালন করতে পারবেন না। আসলে 20-50 পিস বা 100 পিসের কম যেনারা মুরগি নেবেন তেনারা কোন প্রসেসে মুরগিগুলো পালন করবেন, তাদেরকে কি খাবার দেবেন, কীভাবে যত্ন নেবেন, এই বিষয়গুলো নিয়ে ইনশাআল্লাহ আজকে আপনাদের সঙ্গে আমরা আলোচনা করব। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দর্শক বন্ধুরা কেমন আছেন সবাই? আমি কথা বলছি ভাই একদম মুরগি ফার্ম থেকে। আপনারা জানেন যে ফার্মটি অবস্থিত নড়াইল জেলা হবখালী ইউনিয়ন সিঙ্গিয়া বসুপাড়া পুরুষ এবং মহিলা মাদ্রাসা রাস্তার অপোজিটে। আপনারা জানেন আমরা দীর্ঘ 10 বছর যাবৎ ফার্মি মুরগির বাচ্চা উৎপাদন করে আসছি। আমরা এখান থেকে নিজস্ব ডিম পাড়া মুরগি থেকে আমরা ডিম উৎপাদন করি, একই সাথে নিজস্ব মেশিন দ্বারা আমরা বাচ্চা উৎপাদন করে থাকি এবং সেই বাচ্চাগুলো আমরা বিভিন্ন বয়সে তৈরি করি, যেমন 1 দিনের বাচ্চা, 7 দিন, 15 দিন, 1 মাস, 1.5 মাস, 2 মাস এবং বিভিন্ন বয়সের বাচ্চা আমরা এখান থেকে উৎপাদন করে থাকি। তো আজকে আপনাদের সঙ্গে আমরা যে বিষয়টি শেয়ার করব সেটি হলো, অনেকেই আছেন যারা নতুন খামার করতে চান এবং শুরু করতে চান, অনেকে আসলে বেশি মুরগি নিতে চান না। তো অনেক সময় আমাদেরকে প্রশ্ন করেন যে ভাই আমরা 20 পিস, 50 পিস, 100 পিস এরকম মুরগি আমরা পালন করতে চাই। তো সেই বিষয় নিয়ে ইনশাআল্লাহ আজকে আপনাদের সঙ্গে আমরা আলোচনা করব। আসলে 20-50 পিস বা 100 পিসের কম যেনারা মুরগি নেবেন তেনারা কোন প্রসেসে মুরগিগুলো পালন করবেন, তাদেরকে কি খাবার দেবেন, কীভাবে যত্ন নেবেন, এই বিষয়গুলো নিয়ে ইনশাআল্লাহ আজকে আপনাদের সঙ্গে আমরা আলোচনা করব। তো আমার এখানে যে বাচ্চাগুলো দেখতেছেন এটি হলো অরিজিনাল মিশরি ফার্মি মুরগির বাচ্চা। আপনাদেরকে আমাদের যে ডিম পাড়া মুরগি আছে সেই ডিম পাড়া মুরগিগুলো আপনাদেরকে আমরা দেখিয়েছি। তো আমাদের এখানে যে বাচ্চাগুলো আপনারা দেখতেছেন এটি হলো অরিজিনাল মিশরি ফার্মি মুরগির বাচ্চা। আমাদের এখানে কোনো ক্রস বা মিক্স এই জাতীয় কোনো মুরগি আমাদের এখানে নাই। আপনারা লক্ষ্য করলে দেখবেন যে আমাদের এখানে কিন্তু অন্য কোনো জাতের মুরগি কিন্তু এখানে নাই। আমি অরিজিনাল বাচ্চাটার কথা আবার কেন বললাম, যে দেখেন আপনি যদি খামার করে সফল হতে চান অবশ্যই আপনাকে কিন্তু অরিজিনাল বাচ্চাটা কিন্তু আপনাকে নিতে হবে, অরিজিনাল মিশরি ফার্মি মুরগির বাচ্চা কিন্তু সেখানে হতে হবে। অথচ দেখা যায় বাংলাদেশে বর্তমান অধিকাংশ খামারিরা যারা বাচ্চা উৎপাদন করে এবং বিক্রি করে, এদের মুরগির ভিতরে দেখা যায় যে সোনালী মুরগি বা অন্য কোনো কালারের মুরগি কিন্তু সেখানে দেখা যায়। তো সেই বাচ্চাগুলো থেকে যখন আপনার ডিম পাড়া মুরগি থেকে যখন বাচ্চাগুলো হবে, তো তখন কিন্তু সেগুলো ক্রস বাচ্চা হবে। আবার অনেকেই দেখা যায় যারা বাচ্চা বিক্রি করে, তো তাদের বাচ্চার ভিতরে অনেক সময় দেখা যায় যে সোনালী কালার বা অন্য বিভিন্ন কালারের কিন্তু ফার্মি মুরগির রং হয়ে থাকে। দেখা যায় যে ফার্মি মুরগির বাচ্চা আছে কিন্তু সেখানে অন্য আরও অনেক কালারের মুরগি সেখানে থাকে, সেগুলো কিন্তু আসলে ক্রস বাচ্চা। তো একজন নতুন খামারে আপনি 10 পিস নেন আর 50 পিস নেন বা 100 পিস নেন, তো আপনার বাচ্চারা যদি আসলে ক্রস বাচ্চা হয় সেক্ষেত্রে কিন্তু আপনি কখনোই লাভবান হতে পারবেন না। আপনি যে উদ্দেশ্য করে নেবেন সেই উদ্দেশ্য কিন্তু আপনারা কখনো সফল হবে না। তো কাজে আমরা অনুরোধ জানাবো যেনারা বাচ্চা নেবেন অবশ্যই সঠিক জায়গা থেকে এবং সঠিক প্রোডাক্টটা আপনারা নেওয়ার চিন্তা ভাবনা করবেন। তো আপনারা আমাদের যে বাচ্চাগুলো দেখতেছেন এটি হলো অরিজিনাল মিশরি ফার্মি মুরগির বাচ্চা। তো আপনারা নিশ্চিন্তে আমাদের এখান থেকে বাচ্চাগুলো আপনারা সংগ্রহ করতে পারেন। এখন কথা হলো, আপনারা যদি নতুন অবস্থায় অনেক সময় ঝুঁকি নিতে চান না, অনেকেই হয়তো মনে করেন যে ভাই আমরা 100 পিস বাচ্চা নেব বা 500-1000 পিস খামার করব, কিন্তু তার আগে আসলে কিছুটা জানা প্রয়োজন বা ফার্মি মুরগি সম্পর্কে বোঝা প্রয়োজন, এই ডিমটা কেমন হয়, মুরগিটা কেমন হয়। তো এই যে যাচাই বাছাই করার জন্য অনেক সময় দেখা যায় যে অনেকে অল্প পরিসরে মুরগি নিতে চান। তো তিনাদের জন্য আজকে আমরা একটু সুন্দরভাবে আলোচনা করার চেষ্টা করব যাতে করে আপনারা বুঝতে পারেন। তো প্রথম কথা হলো, দেখেন ভাই আপনি যদি 50 পিস বা 100 পিসের কম নেন, আগে আপনাকে বুঝতে হবে যে 50 পিস মুরগি বা 100 পিস মুরগি আপনি কোন প্রসেসে পালন করবেন। দেখেন যখন আপনি বাণিজ্যিক নিয়মে পালন করবেন সেটা কিন্তু 20 পিস বা 50 পিসের কোনো নিয়ম নাই, তখন আপনাকে 100 পিসের উপরে যেতে হবে। আর যদি আপনি বাণিজ্যিক না করে যদি আপনি পারিবারিকভাবে পালন করেন, তাহলে 100 পিসের নিচে আমরা ধরে রাখি যে আপনি পারিবারিকভাবে পালন করার যে বিষয়টা আছে আপনি সেই জন্যই কিন্তু মুরগিটা নেবেন। কারণ 100 পিস মুরগিতে আপনি কখনোই যে বাণিজ্যিক যে নিয়মটা আছে আপনি সেটা কিন্তু ব্যবহার করতে পারবেন না। তো কাজেই যখন আপনি আবার পারিবারিকভাবে পালন করার জন্য 10-20 পিস 50 পিস মুরগি নেবেন, সেটা কিন্তু আপনি আসলে বাণিজ্যিকভাবে আবার পালন করতে পারবেন না। কাজে প্রত্যেকটা নিয়ম কানুন কিন্তু আলাদা রয়েছে। এটা কিন্তু শুধুমাত্র আপনার মুরগির কয়শো পিস সেটার উপর ভিত্তি করে কিন্তু আপনার এই মুরগির এই প্রতিপালন সম্পর্কে কিন্তু সামনে আসে। আপনি যদি মুরগিকে আপনি নিয়ম অনুযায়ী যদি না করতে পারেন তাহলে কিন্তু আপনি কখনোই তার থেকে ভালো প্রোডাকশন পাবেন না। তো তার কারণে কিন্তু অবশ্যই আপনাকে বাণিজ্যিক পরিসরে করার জন্য বাণিজ্যিক যে মুরগিগুলো লাগে সেখানে 100 পিসের উপরে হতে হবে এবং আপনাকে কিন্তু বাণিজ্যিক নিয়মে কিন্তু মুরগিগুলো পালন করতে হবে, তাহলে কিন্তু আপনি অবশ্যই সেখান থেকে লাভবান হতে পারবেন।
তাছাড়া কিন্তু আপনি যদি 10-20 পিস বা 50 পিস নিয়ে মুরগি নিয়ে যদি আপনি সেখান থেকে লাভবান হতে চান, আসলে অতটা লাভ লসের হিসাব কিন্তু আপনি সেখান থেকে বের করতে পারবেন না। কাজেই আমি অনুরোধ জানাবো, যেনারা অল্প মুরগি দিয়ে শিখতে চান, তো তেনাদের শেখারও কিন্তু একটা পরিমাণ আছে। সর্বনিম্ন আপনাকে 100 পিস নিয়ে আপনাকে শিখতে হবে, যদি নাকি আপনি ভবিষ্যতে বাণিজ্যিকভাবে করার চিন্তা ভাবনা করেন। আর যদি আপনি মনে করেন যে না, আমি বাণিজ্যিকভাবে করার কোনো ইচ্ছা নাই, তো আপনি শুধুমাত্র পারিবারিকভাবে বা পরিবারের কিছু চাহিদা পূরণ করলেন, পাশাপাশি আপনি অল্প কিছু বাচ্চা ডিম বিক্রি করলেন, তো এরকম যদি আপনার বিষয়টা হয়ে থাকে, তাহলে কিন্তু আপনি অবশ্যই 20 পিস 50 পিস আপনি বাচ্চা কিন্তু নিতে পারেন। তো আপনারা আমাদের থেকে যে বাচ্চাগুলো নিয়ে থাকেন, আপনাদেরকে আমরা সবসময় শেয়ার করি যে আমাদের যে একটা গাইডলাইন আপনাদেরকে দিয়ে দেবো। আপনারা জানেন সেখানে খাবারের নিয়ম, ওষুধ, ভ্যাকসিন A to Z, একদিন থেকে শুরু করে ডিম পাড়া শেষ পর্যন্ত কখন কী করবেন, কীভাবে মুরগিকে লালন পালন করবেন, পুরো বিষয়টা কিন্তু আমাদের চার্টে উল্লেখ করা আছে। কাজে আপনারা আমাদের থেকে যত পিস মুরগি নেন না কেন, আপনাদেরকে আমরা সেই গাইডলাইনটা কিন্তু সবসময় শেয়ার করি। আমাদের নিয়ম অনুযায়ী যদি আপনি মুরগিকে প্রতিপালন করেন, অবশ্যই কিন্তু আপনি সেখান থেকে লাভবান হতে পারবেন। তো আমাদের থেকে যারা বাচ্চাগুলো নেবেন, অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া বা আমাদের ডিসক্রিপশনে দেওয়া নাম্বারে আপনারা যোগাযোগ করবেন। বা আপনারা যদি বিদেশে অনেক সময় প্রবাসী ভাইরা অনেক সময় কল দিয়ে থাকেন, ডাইরেক্ট কল, তো অনেক সময় ধরা যায় না, তো তিনারা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার আছে একই নাম্বারে, তো আপনারা হোয়াটসঅ্যাপ নাম্বার আমাদের সঙ্গে সবসময় যোগাযোগ করবেন। একই সাথে আপনারা জানেন যে আমরা বিভিন্ন বয়সের বাচ্চা উৎপাদন করি, যেমন আমরা বিভিন্ন বয়সের বাচ্চা বিক্রি করি, যেমন একদিনের বাচ্চা, 7 দিন, 15 দিন, 1 মাস, 1.5 মাস এবং 2 মাস, এবং বিভিন্ন বয়সের বাচ্চা আমরা এখান থেকে উৎপাদন করি। পরিপূর্ণভাবে 100, 200, 500, 1000 পিস মুরগি আপনারা আমাদের থেকে নিতে পারবেন। তো আমাদের ভিডিওগুলো যদি আপনি প্রতিদিন দেখতে পারেন, আশা করি আমাদের যে ফার্ম মুরগি সম্পর্কে যত বিষয় জানা প্রয়োজন, আমরা খুঁটিনাটি প্রত্যেকটা বিষয় এখানে শেয়ার করি। তো আপনারা কিন্তু এখান থেকে জানতে পারবেন। আমাদের চ্যানেলের ভিডিওগুলো যদি আপনার ভালো লেগে থাকে, অবশ্যই আমাদের চ্যানেলটিকে লাইক করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন। এবং আপনার কোনো বিষয় জানার প্রয়োজন থাকলে অবশ্যই আমাদের কমেন্টসে জানাবেন। ইনশাআল্লাহ আপনার প্রশ্নের উত্তর দিয়ে আপনাদেরকে আমরা সহযোগিতা করার চেষ্টা করব। তো সবাই ভালো থাকবেন, দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।